জোড়গুরু প্রণাম। আমার প্রবর্ত গুরুর চরণে প্রণাম জানিয়ে আজকে গুরু প্রসঙ্গ শুরু করছি। আমি সত্য ধর্মে আসি 2014 সালে। আদিষ্ট সাধক নিরুপমের কাছ থেকে আমার দীক্ষা হয়। দীক্ষার পর থেকেই প্রবর্ত গুরুর সম্বন্ধে অনেকেই অনেক বিষয়ে অনেক কথা বলেছে, কিন্তু আমি সেগুলি বিশ্বাস করিনি। কারণ কি, তিনি আমার গুরু। আমার সেই গুরুর প্রতি আমার আস্থা এবং বিশ্বাস রাখা প্রয়োজন। আমি এসেছিলাম সত্য ধর্মে কিছু পাওয়ার লোভে। সেটি কি? একটি সন্তানের আশায়। কিন্তু কিছুদিন বাদে যেতে আমার সেই সন্তানের মোহ দূর হয়। কি করে? সেটি হচ্ছে উপাসনা করে। কিন্তু এই উপাসনা কিভাবে শিখলাম? যদি আমার একজন পথপ্রদর্শক না থাকে, তাহলে আমি কিভাবে শিখব? সেই উপাসনা আমাকে ধীরে ধীরে শিখিয়ে তুলেছে আমার গুরু। আমি প্রথমে 8 ঘন্টা উপাসনা করতাম, করতে করতে তারপরে সেখানে 1 ঘন্টা, এভাবে ধীরে ধীরে আমি উপাসনা বাড়িয়ে চলেছি। 3 থেকে 6 ঘন্টা উপাসনা এখন আমি করে থাকি। এই যে উপাসনা, পরম পিতার পাওয়ার আশা আমাকে আরো তৃপ্তি অনুভূতি দিল যে তাকে পাওয়ার আশা। তাহলে পরম পিতাকে পাওয়ার আশা করতে গেলে আগে তো আমাকে গুরুকে নিজেকে সমর্পণ করতে হবে। তাহলে সমর্পণ কি? নিজের সমস্ত ভার গুরুর কাছে অর্পণ করতে হবে। আজকের দিনে এই জায়গায় দাঁড়িয়ে গুরুর চরণে নিজেকে সমর্পণ করা অনেকেই পারে আর অনেকেই পারে না। কারণ গুরুকে যদি সমর্পণ করতে হয়, নিজের দোষ ত্রুটি সবকিছুই তিনি আমাদেরকে তুলে ধরবেন। সেই সকল মানিয়ে আমাকে তার চরণে থাকতে হবে। কিছুদিন যাওয়ার পরেই 5 বছর পরে ধীরে ধীরে আমি একটু উপাসনায় গেলাম। উপাসনায় যাওয়ার পরে আমি প্রবর্ত গুরুর চরণে প্রণাম জানিয়ে একটি যমজ সন্তানের আমি চেয়েছিলাম। যমজ সন্তানের জন্য আমি প্রার্থনা করেছিলাম। তিনি আমার কথা বুঝতে পেরেছিলেন, শুধু একটি কথাই বলেছিলেন, সামলাতে পারবে তো? এইভাবে আমার কাছ থেকে প্রতিটি সময় কেটে গেছে। দিনের পর দিন আমার চোখের সামনে প্রতিটি গুরুগণদের আমি সন্তান হতে দেখেছি। শুধু আমি ঘুমড়ে ঘুমড়ে কেঁদেছি, আমার কি একটি সন্তান হবে না? এইভাবেই দিনের পর দিন প্রবর্ত গুরু আমার পাশে থেকেছেন, আমাকে সাহায্য করেছেন। আমি যেভাবে কষ্টে দিন কাটিয়েছি, আমি নিজে সবার কাছে লাঞ্ছিত হয়েছি, প্রবর্ত গুরু সবার কাছে লাঞ্ছিত হয়েছে। আমার নিজের 2 পরিবারের কাছ থেকে, গুরু ভাই বোনদের কাছ থেকে, সকলের কাছে লাঞ্ছিত হয়েছে। তাহলে বলা যায়, আমাকে অনেকেই প্রশ্ন করেছে, তোমার গুরুর নাকি বাকসিদ্ধি আছে, সিদ্ধি আছে, তাহলে তিনি তো বললেই হয়ে যায় তোমার, কেন তাহলে হয় না? হ্যাঁ, এটাও কয়েক বছর আগে প্রবর্ত গুরু আমাকে জানিয়েছিলেন, তোমার শুধু সন্তান চাই, তুমি কেন এসেছো? কোন এক জন্মে তিনি আমাকে কথা দিয়েছিলেন, আমাকে উন্নতির একটি জায়গায় পৌঁছে দেবেন। এই জন্মে তিনি চেয়েছেন আমি যেন উন্নতি করি, আর কিছু না। সেই জায়গায় আমাকে পৌঁছানোর জন্য তিনি প্রচুর সময় ব্যয় করেছেন। প্রতিটি মুহূর্ত আমাকে কিভাবে সামলেছেন সেটি আমি জানি। তাহলে আমি যদি শুধু মুখে বলি, তাহলে তো কেউ বিশ্বাস করবে না। তাহলে আপনাদের যদি জানতে হয়, আমার গুরু কৃপালিপি পড়ে দেখবেন কি লেখা আছে। প্রত্যেকটি বিষয়
আমি যদি কোনো সময় না খেয়ে থেকেছি বা রাগ করেছি, তিনি আমাকে বুঝিয়ে বলেছেন এটি ঠিক না, ঠিকভাবে বোঝো। আমি হয়তো জিনিসটি বুঝতে পারলাম না, তিনি আমাকে বুঝিয়ে দিয়েছেন। আমার পরিবার থেকে তো, আমার শ্বশুরবাড়ি পরিবার থেকে তো অনেকেই লাঞ্ছিত করেছে পৌত্র গুরুকে, কিন্তু পৌত্র গুরু বলেছে তোমার সন্তান হবে, তুমি চিন্তা করো না। গুরুদেব যখন তোমাকে জানিয়েছে, আমাকে জানিয়েছে, তোমার সন্তান নিশ্চয়ই হবে, তোমার উন্নতির একটি জায়গায় পৌঁছাতে হবে। আর বাকসিদ্ধির কথা বলছেন, বাকসিদ্ধি তো হয়ে আছে। তার বাকসিদ্ধি যদি আপনারা যাচাই করতে চান, তাহলে আপনাকে সেই জায়গায় পৌঁছাতে হবে। তিনি কি বলেছেন, আমার মুখের কথা যদি বিশ্বাস না হয় আপনাদের, তাহলে আপনারা গুরু কৃপালিপি পড়ে দেখবেন। অনেকেই গুরু ভাই বোন তাই মেয়েদের কথা তুলে ধরেছে। কীর্তি সিদ্ধি, অমৃত সিদ্ধি, অমর সিদ্ধি, কেউ উপাসনা করছে, সেই উপাসনায় গানটি ভুল করছে, তাকে গিয়ে জানিয়ে দিয়ে এসছেন। আবার কেউ দীক্ষা বীজ ভুলে গেছে, তাকে সেটা জানিয়ে দিয়েছেন। আমি কোনো এক সময়, অনেক আগের কথা এটি, আমি উপাসনা করতে করতে ঘুমিয়ে পড়ি, সেই সময় আমাকে গিয়ে ডেকে দিয়েছেন। প্রচুর ঘটনা আছে, যদি আপনাদের সবকিছু জানতে হয় তাহলে আপনারা আমাদের গুরু কৃপালিপি পড়ে দেখবেন। জানি আপনারা প্রভুত্ব গুরুকে পছন্দ করে না, বিশ্বাস করে না, তিনি তেজের সহিত কথা বলেন, কিন্তু কেন বলেন? একটি জঞ্জাল তিনি পরিষ্কার করতে এসেছেন। সত্য ধর্মে আমরা কয়েক বছর এসেছি, তাহলে তথাকথিত সত্য ধর্মীরা তো আছেন, তাহলে কেন সত্যটা বুঝতে পারছেন না? আমরা এখন থেকে না, এই সত্য ধর্মে দীক্ষা পাওয়ার পর থেকেই সকলকে আমরা প্রত্যেকটি শাস্ত্র পাঠে বুঝিয়ে দিচ্ছি। আপনারা ভুল করছেন, এখানে নিরাকারের ধর্ম, সেটাও তো করছে না। 2011 সালে আমার সন্তান এই পৃথিবীতে এসেছে, কিন্তু কিভাবে যে প্রতিটি মুহূর্ত আমি কাটিয়ে উঠেছি, সেই 9টি মাস তিনি আমার কিভাবে পাশে থেকেছেন আপনাদের বোঝাতে পারবো না। প্রতিটি মুহূর্ত আমার সন্তান গর্ভে আসার পরে 2023 নভেম্বরের 2023 সালের 11 তারিখে আমার এই সন্তান পৃথিবীতে এসেছে। তিনি গর্ভে থাকাকালীন, আমার যখন গর্ভে সন্তান আসে, তিনি আমাকে জানিয়েছিলেন। যখনই আমি প্রথম রিপোর্ট পাই, রিপোর্ট পাওয়ার সাথে সাথেই তিনি বলেছিলেন তোমার দুটি সন্তান, তিনি কি বলেছিলেন, তোমার সোনা আর মনা এসেছে, তাই বলেছিলেন। এই কথা কিন্তু কাউকে বলবে না, শুধু তোমরা 3 জনই জানবে। আর তোমাকে কঠোরভাবে উপাসনা করতে হবে, বিজ্ঞাপ করতে হবে, প্রতিটি মুহূর্ত উপাসনায় রত থাকতে হবে। কঠোরভাবে। আর তিনি সবসময় আমাদের কাছে একটি রেখে যায়, সত্য সবসময় রাখেন, সেটি কি টেলিগ্রামে লিখে যান। আগে তো গুরুদেব চিঠি লিখতেন, তিনি সবসময় সব কথা তিনি টেলিগ্রামে লিখে রাখেন, প্রমাণস্বরূপ কিছু তিনি দিয়ে রাখবেন। আর তারপরে হচ্ছে, আমার যখন সন্তান পৃথিবীতে আসে, আসার আগের মুহূর্তে আমার যে সন্তান, আমার ছেলে খুব উইক ছিল। তিনি বলেছিলেন যে তোমার ছেলেকে উইক আছে, সেহেতু তোমাকে জব সবসময় করতে হবে, উপাসনা সবসময় রত থাকতে হবে, প্রত্যেকটি উৎসব করতে হবে, যাতে তারা সুস্থভাবে পৃথিবীতে আসে। আমি তার জন্য প্রতিটি মুহূর্ত আমি চেষ্টা করেছি উপাসনা করার, জপ করার, এবং আমি পুরো 8 মাস পর্যন্ত আমার যত কষ্টই হোক আমি উপাসনায় উৎসবে এসেছি, প্রত্যেকটি উৎসব আমি করেছি। যেভাবে মানুষ চলাফেরা, আমাকে দেখলে সবাই ভয় পেয়ে যেত, কিন্তু আমার শারীরিক কোনো অসুবিধা না, আমার কোনো অসুবিধাই ছিল না। আমি জানি না আমি কোথা থেকে কি শক্তি পেতাম, ভীষণ পরিমাণ শক্তি পেতাম, সেটা আমি জানি।
আজ আমার প্রবর্তক গুরু আমাদের পাশে আছে বলে, আমার স্বামীর পাশে আছে বলে আমরা প্রতিটি মুহূর্তে ওনাকে পাশে পাচ্ছি এবং প্রতিটি মুহূর্তে আমাদের থাকে, তার প্রমাণ প্রচুর। কিন্তু দেখুন, কৃতজ্ঞতা বলে একটি বিষয় আছে। আমি পেয়ে গেছি, ভুলে গেলাম তিনি কি করেছেন, সেসব ভুলে গেলাম, একটু তার দোষ দেখে সরে গেলাম। কে দোষ দিল, কে বদনাম করলো, তার কথা শুনে সরে গেলাম। কিন্তু নিজের সাথে কি হয়েছে, প্রতিটি মুহূর্তে তিনি পাশে থেকেছেন। কৃতজ্ঞতা স্বরূপ তার বিপদে আপদে অশান্তির মধ্যেও তিনি শান্তি বের করে দিয়েছেন। তাহলে তাকে সবাই ভুলে যাচ্ছে, তাই কি হয়েছে? ভুলে গেছে বলে সবাই ভেবেছে তিনি একা হয়ে গেছেন। এটা কখনো ভাববে না, তিনিও একা হননি, আমরা আছি ওনার পাশে। আমরা আছি। আমার উজ্জ্বল দুটি রত্ন এসছে, আমার দুটি সন্তান এই পৃথিবীতে নিয়ে এসছে গুরুদেব। হ্যাঁ, আমি চেয়েছিলাম উন্নত আত্মা আসার জন্য, তাই আমাকে বলেছিলেন প্রবর্তক গুরু, তাহলে তুমি উন্নত আত্মা চাইছো, তাহলে তোমার উন্নত গর্ভের প্রয়োজন। তোমাকে সেই উন্নতি জায়গায় তুমি পৌঁছালেই তুমি সন্তান পাবে। আমি বলেছিলাম কবে পাবো, কিন্তু সেটা তোমাকে বুঝতে হবে না। ঠিক যখন তোমার একটি উন্নতির জায়গায় পৌঁছে যাবে তুমি, তোমার সন্তান তোমার গর্ভে আসবে। এই গত মধুৎসবে যখন আমার সন্তান আসে, তারপরে আমি এখানে আসি, উৎসব করি। এসে তখন মধুৎসব থেকে আমি প্রত্যেকটি উৎসব করেছি, কোনো উৎসব আমি বাদ দিইনি। আর তারপরে আমার সন্তান পৃথিবীতে এসেও উৎসব করে চলেছে। 28 দিন যখন বয়স তাদের, আমি উৎসবে নিয়ে এসেছি। এখনো আজ মহামিলন উৎসব আমি ওদেরকে উৎসবে নিয়ে এসেছি। হ্যাঁ, আমি দুটি সন্তান পেয়েছি, আমি ভীষণ খুশি। গুরুদেবের কাছে, গুরুদেবের চরণে, প্রবর্তক গুরুর চরণে, পরম পিতার কাছে আমার প্রার্থনা, এই সন্তান তারা যেভাবে রাখবেন ওদের, আমরা তাতেই শান্তি। এখন তো পেয়েছি, কিন্তু এই সন্তানকে মানুষ করা একটি বড় লড়াই এখন আমাদের মধ্যে। কারণ চারিদিকের যে অবস্থা, সেই অবস্থা ভীষণ খারাপ। তাই একজন পথপ্রদর্শকের ভীষণ প্রয়োজন। সেটি আমাদের আছে, আমাদের প্রবর্তক গুরু, তিনি আমাদের সঠিক পথ দেখিয়েছেন। এটা চাই আমাদের সন্তানদেরও সঠিক পথ তিনি দেখাবেন অবশ্যই। আর এই যে সকল সিদ্ধির কথা বলছেন, সেই সিদ্ধিগুলো যদি আপনাদের জানতে অবশ্যই ইচ্ছা করেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আর যোগাযোগ করেই বা কি করবেন? তিনি উপাসনা ছাড়া কাউকে পছন্দ করেন না। উপাসনা যদি যে করবে, তার পাশে সবসময় গুরুদেব তাকেও ভালোবাসেন, তিনিও ভালোবাসেন। আমরাই যদি উপাসনা না করি, তিনি কথা বলেন না, ফোনেও সেভাবে কন্ট্যাক্ট করে না, মনে খুব কষ্ট পায়, ব্যথা পায়। একবার যদি উপাসনা বন্ধ করে দিই, তাহলে খুব ব্যথা পাই। চেষ্টা করি সবসময় সন্তান নিয়েও প্রতিটি মুহূর্তে 6 ঘন্টা উপাসনা করার জন্য। তার মধ্যে দিয়েও চেষ্টা করে যাচ্ছি, করবো উপাসনা অবশ্যই। উপাসনা না করলে গুরুদেব সন্তুষ্ট নয়, প্রবর্তক গুরু সন্তুষ্ট না। এই বলেই আমি শেষ করছি। ঈশ্বরের কৃপায়।